পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শ্রী শ্রী ঠাকুর প্রচলিত ও প্রবর্তিত ইষ্টভীতির মাহাত্ম্য ব্যাপক ও বিস্তার। ইষ্টভীতি মানব জীবনের চালিকা শক্তি, সঞ্জীবনী রক্ষা কবচ। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যজন যাজন হল এরোপ্লেনের দুটি পাখা, আর ইষ্টভীতি হল চালক শক্তি। ইষ্টভীতি কিভাবে মানুষের জীবনকে শক্তি সামর্থ্যে ভরে তোলে এ সম্পর্কে ঠাকুর বলেছেন, ইষ্টার্থী ধান্দা সব সময় উৎকণ্ঠ আবেগের মতো লেগে থাকা চাই। ঈশ্বরকে প্রিয় রূপে আপন করে নেওয়ার সহজ মাধ্যম হল ইষ্টভীতি। নিষ্ঠাসহ ইষ্টভীতি নিবেদনের মধ্যে আছে ভালোবাসার টান, আর ভালোবাসায় মানুষের মাথা খুলে শ্রম ও কর্ম উদ্দীপনা বেড়ে যায়। ইষ্টভীতির মাধ্যমে মানুষের অন্তর্দৃষ্টিমূলক শক্তি সমৃদ্ধ হয়, বোধ বুদ্ধির বিকাশ ঘটে, দূরদর্শিতা আসে, দেহ কর্মক্ষম হয়, মন স্থির হয়। শ্রী শ্রী ঠাকুর গল্পের মাধ্যমে এই বিষয়টি আরও সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। এক মা স্বামী সেবা করে বিশেষ শক্তি লাভ করেছিলেন, কিন্তু তা তিনি জানতেন না। তিনি নিজের ভিতর থেকেই বুঝে বুঝে স্বামীর সেবা করতেন, তাকে কিছুই বলা লাগতো না। একদিন একজন সাধু এসেছেন, তিনি ভিক্ষা চাইলেন। মাটি তখন স্বামীচর্যায় রত। তিনি ভিক্ষুককে বললেন একটু দেরি করতে, কিন্তু সাধু তাতে চটে গেলেন। তার মনে মনে ভাবটা এমন, আমার মতো একজন শক্তিমান সাধুকে অগ্রাহ্য করা। তার ওইরূপ ভাবটি দেখে মাটি বললেন, আপনি না হয় কাক বক এসব ভস্ম করেছেন, তাই বলে চটছেন কেন? আমি এখন আমার স্বামী সেবায় ব্যস্ত আছি, একটু বসুন, হাতের কাজ শেষ হলেই আমি আসছি। সাধুটি অবাক হলেন, ভাবলেন এমনতর শক্তি পেল কোথায়? তিনি কেঁদে কেঁদে জিজ্ঞেস করলেন, এই ক্ষমতা আপনি কেমন করে লাভ করলেন? মাটি বললেন, আমি সাধন তপস্যা কিছু জানি না, জানি শুধু স্বামী সেবা। সেবায় তাকে তৃপ্ত করতে পারলে তৃপ্তি লাগে, তাকে সেবা করে শান্তি পাই। ফল কথা, গুরুকে বা গুরুজনদের অনুরাগ ভরা অকুণ্ঠ সেবায় যে কি ফল লাভ হয় তা বর্ণনাতীত। ইষ্টভীতি শুধু আধ্যাত্মিক মানসিক উন্নতির চাবিকাঠি নয়, এটি মানুষের শরীর রক্ষার বিধানও বটে। আসল কথা হলো, ইষ্ট ধান্দা নিয়ে ইষ্টের তৃপ্তি সাধনের জন্য নিজেকে উজাড় করে দেওয়া। ইষ্টভীতি 30 দিন পূর্ণ হওয়ার সময় জল গ্রহণের পূর্বে শ্রদ্ধা ভরে পাঠানোই নিয়ম। ইষ্টভীতি যথা সময়ে পাঠানো একান্ত আবশ্যক। মনে মনে ভাবতে হয়, ইষ্ট আমার একান্ত আপন, গুরুজন পিতৃসম। তাই তো ইষ্টভীতি আমাদের যথা সময়ে পাঠানো উচিত,
আর যথা সময়ে করা, ঠিকঠাকভাবে ইষ্টভীতি করে যথা সময়ে যথাস্থানে পাঠিয়ে দিয়ে তারপরে জল গ্রহণ করতে হয়, তবেই তো ফল পাওয়া যাবে। ঠাকুরকে ভালোবেসে নিষ্ঠা সহকারে বিশ্বাস ভক্তি নিয়ে আমাদেরকে এগুলো করে যেতে হবে, আর এগুলি করলেই আমরা ভালো থাকব। তিনি তো আমাদের জীবনের মালিক, তার জন্যই তো আমরা এই পৃথিবীতে এসেছি, এখনো বেঁচে আছি, তারই দেওয়া সব কিছু। তাই তারই জিনিস দিয়েই তাকে পুজো করা। তিনি যদি আমায় না দেন, আমি তাকে কোত্থেকে দেব? সবই তার দেওয়া। তাই আসুন সকলেই আমরা যারা যারা ঠাকুরের দীক্ষা নিয়ে ইষ্টভীতি ঠিকঠাক করেন না, ঠিকঠাক করবেন। ইষ্টভীতি ঠিকঠাক করলে যে ফল পাওয়া যায় তা বলার মতো নয়। ইষ্টভীতি নিকুম্ভিলা যজ্ঞের মতো। তাই ইষ্টভীতি আমাদের জীবনের ভীষণভাবে মূল্যবান জিনিস। যে সময়ে আমরা ইষ্টভীতি করি, পরের দিনে সেই সময় পর্যন্ত দয়াল আমার জীবনের গ্যারান্টি নিয়ে নেন। এর থেকে আর কে পারবে এমন গ্যারান্টি দিতে? একমাত্র তিনি ছাড়া। তাই তাকে ভালোবেসে, তাকে তার পথ নির্দেশিত পথ অনুসরণ করে তিনি যেমনভাবে বলেছেন, আসুন আমরা তাকে ভালোবাসি, তার কথা মতো চললে আমরা ভালো থাকব। আমি বারবার বলি, সকলকে আমি বারবার বলি যে আমরা যদি একটু চেষ্টা করি ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে চলার, তবেই তো আমরা ভালো থাকব, আমরা সুস্থ থাকব। আর এটাও ঠিক, আমি ভালো আছি, আমি সুস্থ আছি বলেই আমি বারবার সকলকে সে কথাই বলি যে ইষ্টভীতি করলে, ঠিকমতো প্রার্থনা করলে, তাকে ভালোবেসে চললে ভালো থাকা যায়। পরিবারের সকলকে নিয়ে তাদেরকে প্রত্যেককে, ঘরের সবাই যেন পরম প্রেমময় শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত থাকে। যাদের সংসারে এখনও ছেলে মেয়ে যাই থাক 12 বৎসর হয়ে গেলে অবশ্যই দীক্ষা দিয়ে দেবেন, কারণ দীক্ষা দিলে আপনি নিশ্চিন্তে থাকবেন, একদম নিশ্চিন্ত। কারণ আমি আমার দয়ালের কাছে সঁপে দিয়েছি, আমার কোনো চিন্তা নেই। ছেলে মেয়েরা বড় হলে তারা স্কুল যাবে, কলেজ যাবে, তারা নানা রকম কর্মে যাবে, কোনো চিন্তা করতে হবে না। শুধু মনে মনে ভাববেন সকালবেলা সে ইষ্টভীতি করে তবে বেরিয়েছে, ঠিক সে বাড়ি চলে আসবে এবং সুন্দরভাবে কোনো বিপদ তাকে কিচ্ছু করতে পারবে না। ইষ্টভীতি হচ্ছে সেই জিনিস। তাই সকলেই যারা ইষ্টভীতি করেন না ঠিকঠাক, অবশ্যই করবেন। এমন কোনো বন্ধু যদি আমার এই শ্যামার পরিবার চ্যানেলে থেকে থাকেন যে দীক্ষা নিয়েছেন অথচ ইষ্টভীতি করেন না, অবশ্যই করবেন। সে আমার ভাই হোক বা বোন হোক, যাই হোক না কেন, সকলের কাছে করজোড়ে প্রার্থনা, সকলেই ইষ্টভীতি ঠিকঠাকভাবে করবেন। আর যারা পরম দয়ালের দীক্ষায় এখনও দীক্ষিত হননি, অবশ্যই ঠাকুরের দীক্ষা নেবেন। দীক্ষা নিলে ভালো থাকা যায় সকলকে নিয়ে। আমি সকল সময় চাই আমার প্রতিবেশী যারা আছে, আমি সকলকে নিয়ে বেশ ভালো আছি, তারাও আমাকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। যতটুকু পারি আমি তাদেরকে ভালোবাসার চেষ্টা করি সকল সময়। কারোর সঙ্গে আমার মতবিরোধ নেই, আমি সকলকে ভালোবাসি, ভালো থাকা যায়। তার কারণ এই পরম প্রেমময় শ্রী ঠাকুরের দীক্ষিত হলে ঠাকুরের যে শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ, নারীর নীতি, আরও যে নানা রকম বইগুলি
আছে সেগুলো যদি আমরা একটু পড়ি তাতেই আমাদের জ্ঞান বেড়ে যাবে, কারণ আমরা তাতেই জানতে পারবো যে সকলের সঙ্গে কেমন করে ব্যবহার করা উচিত। তাই ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হলে তার চাল চলন আচার ব্যবহার অটোমেটিক ঠিক হয়ে যাবে, অটোমেটিক সুন্দর হয়ে যাবে। তাই আসুন আমরা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়ে যারা যারা এখনও দীক্ষা নেননি অবশ্যই দীক্ষা নেবেন, ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ইষ্ট প্রসঙ্গ আলোচনা নিয়ে আসবো, আশা রাখছি। জয় গুরু।